আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, দেশের ভেতর ও দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে চাঁদের হাট বসবে। মানে অলরেডি বসে পড়েছে, বসবে কি বলতেছি। আমার ননদ, ননাস মানে আমার বড় আপুরা, আমার দুলাভাইরা, আমার ভাগ্নি, তারপরে হচ্ছে তার শ্বশুরবাড়ির লোকজন, আমার ছোট দেবরের শ্বশুরবাড়ির লোকজন, মানে সবাই মিলিয়ে আমরা আজকে বেশ ধুমধাম করে এক রকমের পিকনিকই বলতে পারেন। মানে আমরা চলে যাব তো ঢাকায়, সেজন্য হচ্ছে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে যে সবাই মিলে এসে যেন একবেলা বা দুইবেলা অন্তত একটু ডাল ভাত খাওয়ার জন্য। আর আমরা যখন সবাই একসঙ্গে হই, আমার আপুরা, দুলাভাইরা, অন্যরকম একটা হচ্ছে আনন্দ হয়। আর সেটা আমরা পান্তা ভাত খাই বা গোছ ভাত খাই, যাই খাই না কেন, আমাদের মধ্যে কোনো ধরাবাঁধা নেই যে কে পেলো কে পেলো না, কে খেলো কে খেলো না। আমরা সবাই মিলে বসে যখন একসঙ্গে খাওয়া দাওয়া করি, এটাই হচ্ছে আমাদের সবচেয়েতে বড় আনন্দের। সেটা আমরা যেটাই খাই না কেন। এবার এই তো আপুরা চলে এসেছে, আসার পর অলরেডি হচ্ছে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। বড় আপু হলো মুরগি কাটতেছে, এদিকে আমরা সবাই মিলে হলো চুলা জ্বালানোর প্রস্তুতি নিচ্ছি। আমি হলো ক্যামেরাম্যান, আমি একটু ভিডিও করতেছি। এটা হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দিব, যেহেতু সবাই একসঙ্গে হয়েছি। আবার কবে ঢাকা থেকে আসবো সেটা তো আর জানি না। তো এই ছোট ছোট মুহূর্তগুলোকে যদি ভিডিও করে রেখে দেই, তাহলে যখন মনে পড়ে সবার কথা তখন দেখি, খুব ভালো লাগে। আর পেছনের স্মৃতিগুলো দেখতে সবারই ভালো লাগে আশা করি। আমি হয়তোবা সেটা ক্যামেরাবন্দি করে রাখি, অনেকে সেটা রাখে না। তো এই তো আজকের দিনটাকে আমি সুন্দর কাটাকাটি করে হচ্ছে চলতেছে। আসলে ক্যামেরায় আজকে যে বন্দি করে পরিমাণ রাখার গরম চেষ্টা পড়েছে, করতেছি। মানে আর আপনাদের সঙ্গে বলার পরিচয় বাহিরে। করিয়ে দিয়ে, এই যে আমাদের অতিরিক্ত মেন পরিমাণ শেফ, গরম মানে লাগতেছে। টানা আমার বৃষ্টি মেজো হয়েছিল তো জামাই, অনেক আজকে ভেজেছি হচ্ছে আমরা রান্না গরমে। বান্নার বৃষ্টির দায়িত্ব পরে তার রোহিত কাঁধেই ভিজে পড়েছে। টিজে তো মানে একাকার আজকে যা যা অবস্থা। রান্না হবে তার তারা মধ্যে শালা বিদ্যুৎ আর যায় দুলাভাই আসে দুজনে যায় আসে, মিলে মানে রান্না করবে। বিদ্যুৎ হচ্ছে আর বেড়াতে আমরা তো আসে, আছি টুকটাক এরকম হেল্প একটা করার জন্য, পরিস্থিতি। তাদেরকে একটু তো ডিস্টার্ব এই তো করার মুরগি জন্য। কাটা শেষ, এবার আসলে হচ্ছে মেজো গরু দুলাভাই গোশ খুব রসিক কাটতেছে। মানুষ, খুব আর মজার মুরগি মজার কম কথা হবে বলে, বিধায় আবার হলো আর আনতে গিয়েছে, খুব ভালো যেহেতু আমরা মানুষ। মানুষ অনেক বেশি লোক সংখ্যা, তাই হচ্ছে সব কিছুর আয়োজন একটু বেশি বেশিই করতে হয়। তারপরেও দেখা যায় লাস্টের দিকে আমার আপুদের ভাগ্যে খুবই কম পড়ে, মানে ছেলেরা তারপরে ছোট বাচ্চা কাচ্চা সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলা তো আগে, লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে যারা আমরা মেয়েরা মেয়েরা থাকি তাদের ভাগ্যে একটু কমই পড়ে যায়। তো সেটা নিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে যে যতই বেশি রান্না করি না কেন আমার হচ্ছে বোনদের ভাগ্যে গিয়ে কমই পড়ে। এটা নিয়ে হলো আপুরা বলতেছে এইসব নিয়ে তো টেনশন করতে হবে না, এগুলো কোনো ব্যাপার না, মেয়েরা হচ্ছে একটু কম খেলে কিছু হয় না, মানে এগুলো বলতেছিল। আর তাহলে একটু পানি পানি দিয়ে করতে হবে না। আল্লাহ জুতো বাইতে পারে আল্লাহ দরগে করতে হইতো কি জানেন এই তো ডাল বসানো হচ্ছে। এটা হচ্ছে আপনার চর্বি দিয়ে ডাল রান্না। এটা আর কি যশোরের খুবই ফেমাস একটা রেসিপি। বিয়ে বাড়িতে কিংবা মিলাদ মাহফিল যে কোনো অনুষ্ঠানে আর কি এই চর্বি দিয়ে আর ডাল দিয়ে এই রেসিপিটা করা হয়। খেতে কিন্তু বেশ ভালোই লাগে।
আমাদের নোয়াখালীতেও করে, তবে এই মানে চর্বি দিয়ে এই ডাল না। আমাদের নোয়াখালীতে হচ্ছে গরুর হাড়, চর্বি এগুলো মিক্স করে মুগ ডাল দিয়ে রান্না করে, সেটাও খেতে দারুণ টেস্ট লাগে। আসলে এক এক অঞ্চলের এক এক ধরনের খাওয়া দাওয়া, এক এক ধরনের রীতিনীতি প্রচলন, মানে সব কিছুই কিছু না কিছু আপনি ডিফারেন্ট খুঁজে তবে সব পাবেনই পরিবেশের সঙ্গে নিজেকে এক মানিয়ে জেলার সঙ্গে নেওয়াই আরেক হচ্ছে জেলা। বুদ্ধিমানের কাজ, আমি যেটা মনে করি। কারণ পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই ভালো খারাপ সব পরিস্থিতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারলে খুবই ভালো। পয়সা তো পাওয়া যাইতো, আর সবুজ আইসক্রিম ছিল না, ওইটার ভিতরে তো 1 টাকার পয়সা পাওয়া যাইতো, লাল কয়েন। ভিডিওতে কিন্তু কোনো এডিট হইব না, রিয়েল ভয়েস যাইব। এগুলিতে আবার পানি দেওয়া বাবু? হ্যাঁ, এটা কষানো হচ্ছে। ওই যে আমার দুধ বলা খেতাম না আগে, ওই বাড়ি থাকতে 1 টাকা করে বেচতো, সেইটা এইরকম দুধের মতো ইয়ে দেখছি সিলেগুলো করে দেখছি। তাই ওই সেইটা তাই এরকম করেছে। বড় ওই যে লাল সবুজ শুক্রবার হলে আইসে বলতো গাড়ি একটা ঘন্টা বাজাইতো। একটা বেড়ে আসলে গাড়ি নিয়ে ভ্যানের মতো বাক্স একটা ছিল দিছে, মালাই খায়া পরে ছবি দেখতে যেতাম। বাইস্কোপ বাইস্কোপ তাই নাকি? একটু গল্প শুনি, ওই যে ইয়াদের বাসায় ছবি দেখতাম, নাজমাদের বাসায়। একটু গল্প শুনি বলেন। মালাই আলা দই আলা আসলি এবারে শুক্রবার দিন আজ কই ওই আব্বা 5 পয়সা 10 পয়সা জমা রাখতাম, ওই ইয়ার মাটির ঘর আছিল ঘরের উপরে রাখতাম। মেজো দুলাভাই হলো রান্না বসানোর আগে বাজারে গিয়েছিল, তো বলতেছে তোমাদের জন্য কি আনবো। আমি বললাম ভাই আইসক্রিম নিয়ে আসেন, যে পরিমাণ গরম পড়েছে আইসক্রিমই হচ্ছে সবচাইতে মানে ভালো খাবার এই গরমের মধ্যে। তো দুলাভাই আমাদের সকলের জন্য আইসক্রিম নিয়ে এসেছে, সে আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে, আর হলো গল্প করতেছিলাম ছোটোবেলার গল্প। মানে ছোটোবেলায় আমরা মানে কালারফুল যে আইসক্রিমগুলো মানে এখন যেগুলো পাওয়া যায়, ললি আইস ললি না কি টাইপের যেন এখন পাওয়া যায়, তো তখন আমরা কিনতাম হচ্ছে সবুজ তারপরে অরেঞ্জ কালারের, ভেতরে যে লাল যে পিতলের পয়সা থাকতো না 1 টাকার কয়েন, সেগুলো পেতাম। এগুলো নিয়ে আর কি সবাই ছোটোবেলার স্মৃতিগুলো চারণ করতেছিলাম। আপনাদের ভাইয়া বলতেছিল তার কথা, দুলাভাই বলতেছিল দুলাভাইয়ের কথা, আমি বলতেছি আমার কথা, মানে সবাই মিলে এগুলো গল্প করতেছে। বললাম না, যখনই আমরা সবাই একসঙ্গে হই নানান ধরনের গল্প গুজব হাসি ঠাট্টা সব কিছু মিলিয়ে মানে অন্যরকম একটা সুন্দর দিন কাটে। আমার তো মনে হয় সবাই পাশাপাশি থাকার সবচাইতে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা, যে সবাই যখনই ইচ্ছে হয় সবাই একসঙ্গে হওয়া যায়, দুঃখে হোক সুখে হোক, যখনই ইচ্ছে সবাই একসঙ্গে মিলে আড্ডা দেওয়া যায়, খাওয়া দাওয়া করা যায়। এটাই হচ্ছে সবচাইতে বড়, আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এটাই। তবে এখন সবাই খুব কমই আসতে পারে, সবাই সবার পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ছেলে নাতিপুতি নিয়ে। এখন চাইলেও সবাই মানে যা আগে যেমন সবাই একসঙ্গে হয়ে যেত ছট করে, এখন একটু সময় মেলাতে হয় মানে সবাই সবার সঙ্গে এক হতে গেলে। আর এদিকে দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের কিন্তু গরুর গোশটাও কষানো হয়ে গেছে। গরুর গোশের মধ্যে এবার হচ্ছে আলু দেয়া হবে। আর এই যে দেখেন রান্নার যে জায়গাটা, এই জায়গায় কি পরিমাণ মানে রোদ পড়তেছে। আর এই দেখেন আমার দুলাভাইয়ের অবস্থা, মানে কামচোর কারে বলে। এদিকে দেখেন হেল্পারের কাছে সে রান্নাবান্না ধরায় দিয়ে গরমের জ্বালায় গামছা কাঁধে নিয়ে বসে বসে গাছের নিচে পাঁপড় খাচ্ছে। আসলে পাঁপড়ওয়ালা যাচ্ছিল, তো ভাবি হলো ছোট বাচ্চাদের জন্য দোকান থেকে টুকটাক আনতে গিয়েছিল, তো যাওয়ার পর হচ্ছে আসার সময় দেখে পাঁপড়ওয়ালা যাচ্ছে, তো ভাবি আবার একটা পাঁপড় নিয়ে এসেছে। মানে ভেবেছিল বাচ্চারা খাবে, কিন্তু আমরা বড়রাই যে
বড় খাওয়া দাওয়া সেটা আর ভাবি বুঝতে পারেনি, আমরাই বড়রা ভাগ করে খেয়ে নিয়েছি, বাচ্চাদেরকে আর দেওয়া হয়নি। এবার দুলাভাই বলতেছে যে পাঁপড়ালা কোথায়, আর ভাই বলছে পাঁপড়ালাতে চলে গেছে। বলতেছে তাইলে তুমি একটা পাঁপড় নিয়ে আসছো, মানে এগুলো নিয়ে আমরা মজা করতে। ভাবি বলে আমি তো আনছি বাচ্চাদের জন্য, আমি তো জানি না যে বড়রাই পাঁপড় খেয়ে নেবে। এই আর কি আমাদের অবস্থা। এদিকে হচ্ছে ভাবি আবার চা করে আনলো দুলাভাইয়ের জন্য, আপনাদের ভাইয়ের জন্য। মানে গরম যতই পড়ুক, যারা হচ্ছে চা প্রেমী তারা হচ্ছে চা খাবেই। এবার গরম যদি 50 ডিগ্রিও পড়ে তারপরেও তারা চা খাওয়া ছাড়বে না। তা আমাকেও দিল। আমি আবার রং চাটা খুব ভালো খাই, মানে পছন্দ করি। আর দুধ চায়ের চাইতে দুধ চাটা দিলে আমি ইগনোর করি, কারণ দুধ চা খেলে আমার একটু গ্যাসের সমস্যা হয়। তবে রং চা দিলে আমি কখনো নিষেধ করি না, যদি চিনি ছাড়া হয় তাহলে তো আরও ভালো। মানে চিনি ছাড়া রং চা লেবু দিয়ে আদা দিয়ে আমার দারুণ লাগে খেতে। তো এই যে চা, 1 কাপ চা এই গরমের মধ্যে, যদি শীতের মধ্যে হতো তাহলে একটু হয়তো আপনাদের মনে হতো যে না ঠিক আছে, বাট এত গরমের মধ্যে চা খাচ্ছি সবাই মিলে, আবার পাগল টাগল বললেন না কিন্তু আপনারা আমাদেরকে। যাই হোক, এইদিকে মাংস কষানো শেষ, আলু দিয়ে দেওয়া হয়েছে, এবার আরেকটু কষানো হবে। আর হেল্পার এবং মেন যে শেফ দুজনে মিলে হলো রান্নাবান্না করতেছে। তবে রান্নাবান্না ভালোই লাগতেছে, রং টং সুন্দর এসেছে গরুর গোশের। এখানে হলো মরিচ, যে শুকনো মরিচটা সেটাকে হচ্ছে বেটে দেওয়া হয়েছে। আসলে এই যশোরের মানুষজন হচ্ছে আপনার মরিচের গুঁড়াটা খুব কমই খায়, আমি দেখেছি। ওরা হচ্ছে মরিচ বাটাটা বেশি খায়, এতে কালারটা সুন্দর আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। যদিও আগের কালের মানুষ হলুদ মরিচ সব কিছু বেটেই খেত। এদিকে আমাদের রান্না বান্না কিন্তু শেষ, আমাদের গেস্টরাও সবাই চলে এসেছে। আমার হচ্ছে জায়ের বাবা মা তারা এসেছে, তাদেরকেও ইনভাইট করা হয়েছিল। আর সবাই হলো এখন খাওয়া দাওয়া করবে। ছোট বাচ্চাদেরকে আগে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে। আসলে বাচ্চাদেরকে আগে খাইয়ে দিলে ঝামেলা কমে যায়, না হলে হচ্ছে এক একবার করে আসবে আর খাবার চাইবে। সেই জন্যই হচ্ছে এই যে আমার মেজো দুলাভাই সবাইকে হলো বেড়ে টেড়ে খাওয়াচ্ছে ছোট বাচ্চাদের। আসলে আমাদের বাচ্চারা, আমার ভাগ্নি, তারপর হচ্ছে আরও যারা যারা এসেছে আর কি আমাদের গেস্ট, সবাইকে সব বাচ্চাদের আগে খাইয়ে দেওয়া হয়েছে। এবার হলো আমার ভাগ্নির শাশুড়ি, তারপর হচ্ছে ভাগ্নি, আমার বড় দুলাভাই, মেজো দুলাভাই, তারপর আরও যারা রয়েছে আমার জায়ের বাবা মা, সবাইকে হলো এখন খাবার দেওয়া হচ্ছে। বাচ্চাদের পুরুষদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার হচ্ছে আমরা যারা মহিলারা রয়েছি তাদের খাওয়া দাওয়া চলবে। আর আমাদের আন্টি হলো খুব সুন্দর একটা ড্রেস পরে এসেছে, মানে যেহেতু দাওয়াত খাবে সেজেগুজে তো যেতে হবে। আমার আন্টি সব দিক দিয়ে মানে পারফেক্ট। সে তার কাজকর্ম গুছিয়ে, সংসার গুছিয়ে, নিজেকে সুন্দর রেখে, মানে সব কিছু মিলিয়ে একজন পারফেক্ট মানুষ। আর দেখেন আমার ভাগ্নির অবস্থা, মানে তাকে একটু ভিডিও করতে যাচ্ছি তো লজ্জায় সে মানে অস্থির হয়ে যাচ্ছে, মুখটাকে ঢেকে রেখেছে। এদিকে আমার আন্টি দেখেন কত সুন্দর করে ভিডিও করতেছি, তারপরও কিছু বলতেছে না। মানে একদম বললাম না, খুবই জলি মাইন্ডের একজন মানুষ, সবসময় হাসি খুশি থাকে এবং সবাইকে হাসি খুশি রাখে। খাওয়া দাওয়া কমপ্লিট করে হলো থাল বাসন মাজার একটা কাজ রয়েছে, যেহেতু অনেক মানুষ হয়েছে, থালাবাটি অনেকগুলো হয়েছে। তো আমি চলে এসেছি আপুর সঙ্গে, আমি আর আপু মিলে এগুলো ধুয়ে ফেলবো। আজকের মতো আমাদের মানে দুপুরের পর্ব এখানে শেষ। রাতের জন্য হলো রান্না বান্না করতে হবে, মানে যারা হলো চলে যাওয়ার গেস্ট তারা চলে গেছে, আর আমার আপুরা রয়েছে। তো আপুরা আমরা মিলে রাতে আবার খাওয়া দাওয়া করবো, সেজন্য হালকা পাতলা রান্না বান্না করতে হবে। আজকের ব্লগটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।